ফিলিস্তিনের মাটিতে মুসলিমরা ইসরায়েলিদেরকে তাদের তাম পৃথিবী থেকে বয়কট করে দিল, কোনো যাওয়ার জায়গা নেই। ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে দয়া করে সহানুভূতি দেখিয়ে একটু জায়গা করে দিল। পরবর্তীতে কি করলো? তারা দখল করে মুসলমানদের উপরে অত্যাচার করছে, নির্যাতন চালাচ্ছে। এখন মুসলমান যদি কিছু করে তাহলে তাম পৃথিবীর সমস্ত মিডিয়া অধিকাংশই তারা বলে এরা হলো সন্ত্রাসী। তার মানে আমার বাড়িতে আমি একজনকে দাওয়াত দিলাম, সে আমার বাড়িতে এসে আমার বাড়ি দখল করে নিল। এখন যদি আমি বলি আমার বাড়ি থেকে বের হ, তাহলে আমি নাকি সন্ত্রাসী। মানে আমার বাড়ি থেকে আমি যদি বের করতে বলি তাহলে আমি হয়ে যাই সন্ত্রাসী। এটা হলো মিডিয়ার কারসাজি। তার মানে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, আর তাম পৃথিবীর মুসলমানেরা বসে বসে দেখছে আর বলছে যে আমরা একটু দোয়া করি। মানে জিহাদের তামান্না আমাদের অন্তরের ভিতর দিকে কি হয়ে গেছে? মরে গেছে। এই জন্য মিশকাত 5369 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে অন্যান্য মুসলিম জাতিরা ঐক্যবদ্ধ হবে, একত্রিত হবে, ওই রকম ভাবে যেরকম দস্তরখানায় খাবার খাওয়ার জন্য মানুষ একত্রিত হয়। দস্তরখানা দেখেন না? টেবিল বা দস্তরখানা যখন বিছানো হয় তখন চতুর্দিক থেকে মানুষ ওই টেবিলে যোগ দেয়, ওই দস্তরখানায় যোগ দেয়, চতুর্দিক থেকে মানুষ এসে বসে যায়। এরকম অবস্থা হবে। তার মানে ওই দস্তরখানাটা হলো মুসলিম আর চতুর্দিক হলো অন্যান্য জাতি। যেরকম দস্তরখানার দিকে, টেবিলের দিকে, খাবারের মঞ্চের দিকে মানুষরা একত্রিত হয়ে তারা খাবার খাওয়ার জন্য একত্রিত হয়, ঠিক তোমরা মুসলমান, তোমাদের বিরুদ্ধে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় অল্প হব? আমরা কি কম হব যেই কারণে আমাদের অবস্থা এমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের অবস্থা হবে অনেক বেশি, তোমরা বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। স্রোতে ভেসে যাওয়া আবর্জনা মানে ওর কোনো মূল্য নেই, ওই ইচ্ছা করলে দাঁড়াতে পারে না, ওই ইচ্ছা করলে স্রোতের বিরুদ্ধে হাঁটতে পারে না, উঠতে পারে না, আসতে পারে না, ওর কোনো ক্ষমতা নেই। স্রোত তাকে যেদিকে নিয়ে যায় ওই দিকে চলে যায়, খড়খটার মতো, ওর কোনো ক্ষমতা নেই। ঠিক তোমরা মুসলমান যারা, তোমাদের অবস্থা হবে ওই স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। তোমরা কিছু করতে পারবে না, তোমরা দাঁড়াতে পারবে না, তোমাদের মেরুদণ্ড ভেঙে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন এমনটি হবে? তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের কলবের ভিতরে ওহন ঢুকিয়ে দেবে। সাহাবীরা বললেন, ওহন মানে কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহন হলো দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, যখন তোমাদের অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা করে দেবে, যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, ঠিক তখনই অন্য জাতি তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে। দেখেন আপনারা, আমার অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত সবচেয়ে বেশি। আমরা আশ্চর্যজনক মানুষ। হাদিস মিলে যাচ্ছে 5383 নম্বর হাদিস, বাদির বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে, অন্ধকার রাতের কালো অন্ধকারে যেরকম কিছু দেখা যায় না, বৃষ্টির মতো ফিতনা নিপতিত হবে অন্ধকার রাতের মতো করে। অন্ধকার রাতে যেমন কিছু দেখা যায় না, ফিতনা যখন নিপতিত হবে তখন তোমরা কিছু দেখতে পারবে না। ফিতনা নিপতিত হবে, তখন একটা লোক সকালে থাকবে ইমানদার,
সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে ইমানদার, সকালে হয়ে যাবে কাফের। দুনিয়া, কেন? সে দিন দিয়ে দুনিয়াকে বিক্রি করে দেবে, দুনিয়াকে দুনিয়ার কাছে দিন বিক্রি করে দেবে, দুনিয়া দিয়ে দিনকে বিক্রি করে দেবে। দিনের মূল্য তার কাছে নেই, দুনিয়ার মূল্য তার কাছে বেশি। আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, অধিকাংশ মানুষ আজকে দুনিয়া নিয়ে দিনকে বিক্রি করে দিচ্ছে, দিনকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমরা মুসলমানেরা যারা যেভাবে পারি, যেভাবে আমাদের উপরে সাধ্য আছে, সাধ্য মোতাবেক আমাদের মুসলিম ভাই পৃথিবীর যেই প্রান্তে তারা নির্যাতিত হোক, তাদের পাশে দাঁড়ানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তার মানে আমাদেরকে যে কোনো মূল্যে মুসলমানদের সামনে, মুসলমানদের সাথে দাঁড়াতে হবে, মুসলমানদের সহযোগিতা করতে হবে, আমাদের ভাইদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি করতে না পারি, তাহলে ওই বিপদ একদিন আমাদের ঘাড়ের উপরেও চেপে বসবে। এই জন্য আমাদের জরুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের ভিতরে জিহাদের তামান্না রাখা উচিত, যে আমরা হয় আল্লাহর পথে জীবন দিব, না হলে আমরা গাজী হব, না হলে আমরা শহীদ হব। আমাদের একটা তামান্না থাকা উচিত। আল্লাহ সুবহানাহু, ফিলিস্তিনের মানুষেরা যদি 5টা কাজ করে তারা কল্যাণ পাবে। পৃথিবীর যারাই এই 5টা কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কল্যাণ দান করবেন। 1, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? আল্লাহর প্রতি। আর সালাফরা বলছেন আল্লাহ এক, এটা বিশ্বাস করাটাই আল্লাহর প্রতি ঈমান নয়, তাওহীদ প্রতিষ্ঠা করা এটা হলো আল্লাহর প্রতি ঈমান। তার মানে 1 নম্বর হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, 2 নেক আমল করা, আমলে সালেহ করা, সুন্দর আমল করা, ভালো আমল করা, 3 সৎ কাজের আদেশ দেওয়া। তার মানে মানুষ মানুষকে সৎ কাজের আদেশ করবে, তোমরা এটা পালন করো। 4 অসৎ কাজে নিষেধ করা, মানুষ মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। 5 পাপ থেকে বেঁচে চলা, পাপের ধারে কাছেও তারা যাবে না। যেই জাতির লোকেরা এই 5টা কাজ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেতা দান করবেন। তার মানে আপনি চাচ্ছেন যে মুসলিম শাসক হয় না কেন, মুসলিম নেতা হয় না কেন, আমাদের আমির হয় না কেন? 2টি কাজ না করার কারণে হয় না। 1 তাওহীদ প্রতিষ্ঠা না করা, 2 সৎ আমল না করা। যতক্ষণ পর্যন্ত মানুষ তাওহীদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করবে, তাওহীদ প্রতিষ্ঠা না করবে, সৎ আমল না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নেতা দিবে না। ঠিক আপনি সৎ আমল করেন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, এর জন্য কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে নেতা দান করবেন। অতএব সফলতা পাওয়ার জন্য এগুলো আমাদের জরুরি।